হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। মাম্মাকে খাইয়ে নিজের সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন এসেছি উপরে। আর উপরে এসে আমি যেটা ডেলি করে থাকি, প্রথমে আগে বেডটা ক্লিন করে নিই। তো ডেলিকার মতো বেডটা ক্লিন করে নিলাম। আর এক্সপো থেকে নিয়ে আসা ওই ফেক মানি প্ল্যান্টগুলো আমি এখানে একটা লাগিয়ে দিলাম। আমার না মনে হয় যে কোনো কর্নারে একটু গাছের ছোঁয়া থাকলেই লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে মানি প্ল্যান্টটা লাগানো মাত্রই কেমন লুকটা চেঞ্জ হয়ে গেল। পুরো রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমার সবসময় রুম গোছানোই থাকে, মাম্মা অত নোংরা করে না। আর বেশিরভাগ টাইমটা আমরা নিচেই থাকি। আজকে সকালে খাবারটা খেতে অনেকটাই লেট হয়েছিল, অনেক দিন পরে আজকে খেয়েছিলাম ম্যাগি, খেতে বেশ ভালোই লাগছিল। আর ঠাম্মা এখানে বেদানাগুলো ছাড়িয়ে রেখেছিল, আমি ছাড়িয়ে রাখতে বলেছিলাম। এখন জুসটা বের করে আমি মাম্মাকে এটা খাইয়ে দেবো। আজকে দুপুরে রান্না হয়েছিল শিঙি মাছের ঝোল, যেটা মাম্মাও খাবে। তার সাথে ছিল দই কাতলা। ভেবেছিলাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। নেক্সট টাইম করে দেব। এটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর ছিল বড়া ভাজা, শাক ছিল, থোড়ের সবজি ছিল, আর সৌভিকের জন্য ছিল দই পানির। অনেকদিন পরে বাবা এসছে ডিউটি থেকে, আর দুপুরবেলা সবাই আমরা একসাথেই খাই। তো টেবিলে এতজনা জায়গা হয় না, তাই নিচেই খাই। তো চলো এখন আমরা খেয়ে নিই। এরপরে উপরে এসে মাম্মাকে ঘুম দিয়ে দিয়েছিলাম। আর আজকে অনেক দিন পরে আমি নেল পলিশ পরেছিলাম, তাও আবার রেড কালার। এখন বাজে বিকেল 5:30। মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে সুন্দর করে আমি রেডিও করে দিয়েছি। উনি আবার আয়নায় গিয়ে দেখছেন, দেখো যে কেমন লাগছে ওকে দেখতে, আদৌ মাম্মা ঠিকঠাকভাবে রেডি করাতে পেরেছে কিনা। তো দেখে তো মনে হচ্ছে পছন্দ হয়েছে। এই ইনডোর প্ল্যান্টটা না বাবা মিনিমাম ওই 1 মাস আগে নিয়ে এসেছিল। তো এটা আমাদের নিচে ফ্রিজের উপরেই রাখা থাকতো। হঠাৎ দেখছি পাতাগুলো কেমন এরকম নষ্ট হয়ে গেল। আমার মনে হয় ফ্রিজের উপরে রাখার জন্যই এরকম হয়েছে। তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিও তো যে কেন হয়েছে আর কি করে এটা ঠিক হবে। তো আপাতত আমি এখন এটা উপরে এনে রেখেছি, দেখতেও বেশ ভালো লাগছে এখানে। তো এখন এখানে কিছুদিন থাক, তারপরে দেখা যাক কি হয়। সন্ধেবেলা বাবা নিয়ে এসেছিলো 2 রকম মিষ্টি, আর তার মধ্যে ছিল গরম গরম রসগোল্লা। আমার তো এটা খেতে ভীষণই ভাল লাগে, কার কার ভাল লাগে কমেন্টে জানিও। বাবা জানে যে আমি গরম রসগোল্লা খেতে ভালোবাসি, ওই জন্য যখনই আসে এটা অবশ্যই নিয়ে আসে। তো আমি এখন একটা খেয়েও নিয়েছিলাম। এরপরে খেয়েছিলাম ছোলার ঘুগনি, এটা মা বানিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।